তৃণমূল পঞ্চায়েত প্রধানকে ঘিরে বিক্ষোভ, পুলিশের সামনেই ডিম জুতো ছোড়া হলো প্রধানকে। পঞ্চায়েত প্রধানকে ঘিরে উত্তেজনা, পুলিশের হাত থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা, বেধড়ক মারধর। দীর্ঘদিন ধরে পঞ্চায়েত কার্যালয়ে না আসার অভিযোগকে কেন্দ্র করে জনরোষের মুখে পড়লেন পুরুলিয়া জেলার রঘুনাথপুর এক ব্লকের তৃণমূল পরিচালিত আররা গ্রাম পঞ্চায়েতের প্রধান তুফান কুমার রায়। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছে আমাদের প্রতিনিধি অমিত। অমিত, ঠিক কি জানা যাচ্ছে গ্রেপ্তার তৃণমূল পঞ্চায়েত প্রধান, ঠিক তার বিরুদ্ধে কি কি অভিযোগ ছিল? দেখো সুপ্রিয়া, তোমাকে জানিয়ে রাখি যে গতকাল রঘুনাথপুরে যে আররা গ্রাম পঞ্চায়েত রয়েছে, সেই গ্রাম পঞ্চায়েতের প্রধানকে ঘিরে কিন্তু প্রথমে স্থানীয় মানুষজনেরা বিক্ষোভ দেখায় এবং তারপরে ঘটনাস্থলে এসে পৌঁছায় পুলিশ। একেবারে কার্যত পুলিশ যখন প্রধানকে আটক করে নিয়ে যাওয়ার চেষ্টা করে, সেই মুহূর্তে কিন্তু উত্তেজিত জনতা প্রধানকে ঘিরে মারধর করে। অন্যদিকে কিন্তু পুলিশের হাত থেকে প্রধানকে ছিনিয়ে নেওয়ার চেষ্টাও করা হয়। পরে রাতে থানায় লিখিত অভিযোগ দায়ের হলে কিন্তু প্রধানকে গ্রেফতার করে পুলিশ। যেমনটা আমরা জানতে পারছি যে একাধিক অভিযোগ উঠেছে ওই প্রধানের বিরুদ্ধে, তোলাবাজি, হুমকি সহ একাধিক অভিযোগে কিন্তু প্রধানকে গ্রেফতার করা হয়েছে। আজ তাকে পুরুলিয়ার রঘুনাথপুর মহকুমা আদালতে তোলা হবে। যে অভিযোগটা দীর্ঘদিন ধরে উঠছিল রাজ্যে পালাবদলের পর, যে আররা গ্রাম পঞ্চায়েতের প্রধান তিনি কিন্তু নিয়মিত পঞ্চায়েতে আসতেন না, ফলে সাধারণ মানুষ নানান কাজে এসে সমস্যায় পড়তেন, তাদেরকে ফিরে যেতে হতো। এবং তারপরেই কিন্তু পঞ্চায়েত চত্বরে গতকাল তাকে কিন্তু দেখতে পেয়ে উত্তেজিত জনতা কিন্তু ক্ষোভ প্রকাশ করেন, মারধর করেন, চোর চোর স্লোগান উঠে, এমনকি তাকে পুলিশের হাত থেকেও ছিনিয়ে নেওয়ারও চেষ্টা করা হয়। সুপ্রিয়া, অমিত, দেখো আমরা যখন পালাবদল দেখেছি, পালাবদলের পরে দিকে দিকে মানুষের জনরোষের ছবি ফুটে উঠেছে। ঠিক তুমি যেমনটা বলছিলে যে পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে, কিন্তু সেক্ষেত্রে দাঁড়িয়ে সাধারণ মানুষ এত ক্ষিপ্ত কেন? এই মুহূর্তে সাধারণ মানুষ কি চাইছেন, কিছু কি জানতে পেরেছো অমিত? না দেখো, সেই বিষয়ে স্পষ্ট নয়, তবে তোমাকে বলে রাখি সুপ্রিয়া, দেখো ইতিমধ্যেই কিন্তু এই তৃণমূল নেতা তথা এই তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের যে প্রধান তিনি গ্রেপ্তার হন না। পুরুলিয়াতে কিন্তু জেলা পরিষদের সহ সভাধিপতি সহ একাধিক কিন্তু তৃণমূল নেতৃত্ব গ্রেপ্তার হয়েছে। আমরা সেই সময়ও দেখিয়েছি যে একেবারে কোর্ট চত্বরে কিন্তু তাদেরকে ঘিরেও চোর চোর স্লোগান উঠেছে। একেবারে তৃণমূলের বিরুদ্ধে যে অভিযোগটা উঠেছিল, একাধিক অভিযোগ উঠেছিল, দেখো চাকরি সহ নানান দুর্নীতির অভিযোগ উঠেছিল। যেই কারণেই কিন্তু মানুষের একটা ক্ষোভ, এই তৃণমূলের নিচু স্তরে যে নেতা রয়েছে, পঞ্চায়েত কিংবা ব্লক সভাপতি, অঞ্চল সভাপতি, তাদের বিরুদ্ধেও কিন্তু ক্ষোভ। অনেক জায়গায় আমরা দেখেছি তৃণমূল নেতাকে কিন্তু নানান দুর্নীতির অভিযোগে, তোলাবাজি, চাকরি দেওয়ার নাম করে প্রতারণা সহ একাধিক অভিযোগ কিন্তু গ্রেপ্তার হয়েছে। আমি তোমার কাছে আরেকটি বিষয় জানতে চাইবো, এই পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে পূর্বেও কি কোনো অভিযোগ দায়ের করা ছিল গ্রামবাসীদের তরফ থেকে বা কারো তরফ থেকে? কিছু কি ছিল অভিযোগ? দেখো পূর্বে কি অভিযোগ ছিল সেই বিষয়ে এখনো স্পষ্ট নয়, তবে রাজ্যে পালাবদলের পরেই কিন্তু প্রধান নিয়মিত পঞ্চায়েতে আসতেন না। ফলে দেখো পঞ্চায়েতে নানান কাজে নানান মানুষ বিভিন্ন রকম সময়ে বিভিন্ন রকম কাজে যান, সেক্ষেত্রে প্রধানকে পাওয়া বা প্রধানের সই পাওয়া না পেলে তাদেরকে কিন্তু ফিরে যেতে হয়। দিনের পর দিন এই যে ঘটনা ঘটছে, প্রধান অনুপস্থিত থাকছেন, ফলে সাধারণ মানুষের মধ্যে একটা ক্ষোভ সৃষ্টি হয়েছিল। এবং তারপরে কিন্তু গতকাল প্রধানকে পঞ্চায়েত চত্বরে পাওয়ার পরে সেই ক্ষোভ কিন্তু উগড়ে দেওয়া হয়, প্রধানকে মারধর করা হয় এবং পুলিশ তাকে আটক করে নিয়ে যাওয়ার সময় কিন্তু তাকে পুলিশের হাত থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টাও করা হয়। পরে রাতে কিন্তু থানায় লিখিত অভিযোগ দায়ের হয়, তারপরে কিন্তু প্রধানকে গ্রেপ্তার করে পুলিশ। আজ তাকে রঘুনাথপুর মহকুমা আদালতে তোলা হবে। সুপ্রিয়া, বেশ, ধন্যবাদ অমিত।